আমি সুজি। আজকের ভিডিওতে হতে চলেছে একেবারে নিরামিষ স্পেশাল। বাড়িতে যদি কোনো পুজো থাকে, ভোগের আয়োজন থাকে অথবা কোনো শুভ দিনে পরিবারের সবাইকে নিয়ে একটু বিশেষ কিছু খাওয়ানোর ইচ্ছা থাকে, তাহলে আজকে তিনটে রেসিপি আপনার জন্য কিন্তু একদম পারফেক্ট। আর হ্যাঁ, এই তিনটে পদ একসঙ্গে পরিবেশন করলে আপনার খাবারের টেবিল হয়ে উঠবে একেবারে রাজকীয়। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তিনটে অসাধারণ নিরামিষ রেসিপি, সুগন্ধে ভরপুর ঝরঝরে পনির পোলাও আর মশলার ঘন গ্রেভিতে রিচ ও ক্রিমি স্বাদের স্পেশাল পনিরের তরকারি আর পটল সুন্দরী। ভিডিও জুড়ে আমি প্রতিটি ধাপ খুব সহজভাবে দেখাবো। কোন সময় কোন মশলা দেবেন, কিভাবে পোলাও ঝরঝরে রাখবেন আর পনির কিভাবে রান্না করলে একদম নরম রসালো আর মুখে দিলেই গলে যাওয়ার মতো সব ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, প্রত্যেক রবিবার তো আপনারা চিকেন, মাটন, ফিশ খান, তো একবার এইভাবে নিরামিষ থালি রান্না করেও খেয়ে দেখতে পারেন। তো চলুন তাহলে আর দেরি না করে আজকে রেসিপিটি শেয়ার করে ফেলি। আর কথা না বাড়িয়ে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না, বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আমি যখনই নতুন কোনো সুস্বাদু রেসিপি আপনার সামনে নিয়ে আসব, নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করে ফেলি আজকে নিরামিষ স্পেশাল ভোগের এই দারুণ তিনটে রেসিপি। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হও আর একটা লাইক করতে ভুলে যাও, অবশ্যই লাইক করে পাশে থেকো। আর লাইকের নিচে একটা হাই বাটন আছে, দেখুন আমি দোকান থেকে একদম ফ্রেশ মালাই পনিরটা নিয়ে নিয়েছি। এটা একদম মালাই পনির। বাড়িতেও তোমরা পনির বানিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারো, কোনো ব্যাপার না। পনিরটাকে আমি ভালো করে কিউব করে কেটে নিয়েছি, একটু বড় সাইজেরই কিউব করেছি। রেসিপির আসল স্বাদ লুকিয়ে আছে কিন্তু পনিরের নরম টেক্সচার। দেখুন, একটা ননস্টিক কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আমি এখানে 250 গ্রাম মতো তাজা মালাই পনির নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। অনেকেই পনিরটাকে সরাসরি রান্নায় দিয়ে দেন, কিন্তু আমি প্রথমে একদম হালকা করে ঘিতে ভেজে নিয়েছি। এতে পনিরের বাইরের অংশ একটু শক্ত হয়, কিন্তু ভেতরটা একদম নরম স্পঞ্জি থাকে। ভাজার সঙ্গে সঙ্গে গরম জলে 5 মিনিট ভিজিয়ে রাখতেও পারেন, কিন্তু ভেজানোর দরকার নেই, এতে পনির আবার একদম তুলতুলে হয়ে যাবে। আমি কিন্তু এই পুরো রেসিপিটা একদম ঘিতেই বানাচ্ছি। আর আমাদের বাঙালিদের তো আলু খুবই প্রিয়, এই রেসিপিটাতে আমি আলু যোগ করছি। একটা মাঝারি সাইজের আলু আমি একদম পনিরের মতো শেপ করে কেটে নিয়েছি। পনিরের সাইজ যেমন রেখেছি, আলুর সাইজটাকেও আমি সেম রেখেছি, বেশি বড় করিনি, মাঝারি সাইজের করেছি। ওই কড়াইতেই আমি 1 চামচ ঘি দিয়ে আলুগুলোকেও একই সাথে ঢাকা চাপা দিয়ে ফ্রাই করে নেব। পনিরগুলো আমার ফ্রাই হয়ে গেছে। পনির ফ্রাই হয়ে গেলে ওই সেম কড়াইতেই আমি আলুগুলোকেও ঢাকা চাপা দিয়ে লবণ আর হলুদ সহযোগে ভাজে নেব। লবণ আর হলুদ সহযোগে আলুগুলো ভাজা হতে থাক। ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু আলুগুলোকে ভেজে নেব। ঢাকা দিলেই আলুটা কিন্তু 70%-এর মতো কুক হয়ে যাবে। তাহলে চলুন গ্রেভির জন্য মশলাটা রেডি করে নিই। আমি এখানে কি কি মশলা ব্যবহার করছি, আমি নিয়েছি এখানে 1 চামচ চার মগজ। দেখুন আমি বাটিতে দেখাচ্ছি 4 মগজ। একটা মাঝারি সাইজের টমেটোটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। একটা ছোট টুকরো করে আদা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবার এর একটা পেস্ট বানাতে হবে। আমি ওই মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা মাঝারি সাইজের একটা টমেটো, আদা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 4 মগজ। এবার চলুন দেখি ওটা বাটা হতে থাক, ততক্ষণে আলুটা কতটা সুন্দর ফ্রাই হয়ে গেছে দেখুন। এবার মশলাটাও আমার রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর স্মুথ পেস্ট হয়েছে। গ্রেভির জন্য মশলা আমার রেডি, পনিরের গ্রেভির জন্য মশলা পেস্ট রেডি। এবার আমি ফোড়নে দেব গোটা গরম মশলা। তো আমি গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ আর তেজপাতা। এলাচ, দারচিনি, লবঙ্গটাকে একটু থেতো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। তার মধ্যে দিয়ে দিলাম কুটে রাখা গরম মশলাটা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, তাতে টেস্টটা আরো সুন্দর আসবে। এবার বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম। এবার কিন্তু ক্রমাগত কষতে থাকতে হবে, গ্যাসের ফ্লেম কম করে দিয়ে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর হ্যাঁ, নিচে যদি লেগে যায় মশলা, অবশ্যই অল্প অল্প করে একটু গরম জল দেবেন। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা কিন্তু আমি শেষেও দেব, এখনো একটু দিয়ে দিলাম।
অল্প অল্প করে জল ছিটিয়ে ধীরে ধীরে 8 থেকে 10 মিনিট কিন্তু কষাতে হবে। যত ভালো কষাবেন তত ভালো স্বাদ হবে। আর হ্যাঁ, আপনারা যদি চারমগজটাকে স্কিপ করে কাজু বাদাম পোস্ত বাটা দেন কোনো ব্যাপার না, দিলেও হবে। আর হ্যাঁ, অল্প করে টক দইও ফেটিয়ে দিতে পারেন। মশলাটা 5 মিনিট ধরে কিন্তু কষাতে হবে। যখন তেল ছেড়ে আসবে অল্প জল যোগ করে দেবেন। এবার আমি কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। পনিরটা দেব একদম শেষে, কারণ আগে দিয়ে দিলে পনির ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। যেমন গ্রেভি খেতে চান সেই পরিমাণ জল দেবেন। ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের মতো ফুটে এলে আলুটাকে একটু কুক করে নিতে হবে। এরপরেই দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। ভেজে রাখা পনির দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, 1 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে। আর হ্যাঁ, বেশি নাড়াচাড়া করবেন না। একদম শেষে উপর থেকে 1 চামচ গরম মশলা আর 1 চামচ গাওয়া ঘি দিয়ে নামিয়ে ফেলুন এই সুন্দর পনিরের রেসিপি। এবার চলুন তাহলে পোলাও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। পোলাও রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, তাই আমি বেশি ডিটেলসে এটা শেয়ার করছি না। কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে তার মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো আমি ব্যবহার করেছি, কাজু আর কিশমিশটাকে ভালো করে ফ্রাই করে নেব। ওইগুলোকে নামিয়ে নিয়ে আমি এখানে বাসমতি চাল মাখিয়ে রেখেছিলাম। গরম মশলা, হলুদ, লবণ, চিনি আর আদা থেতো করে। আর যে যেমন ঝাল খাবেন, যদি ঝাল দিতে চান অল্প একটু ঝাল যোগ করতেই পারেন। আমি কিন্তু ঝালটা স্কিপ করেছি, কারণ পোলাও হয় মিষ্টি মিষ্টি, তাই চিনিটা একটু বেশি করেই দেবেন। তো ভালো করে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা মতো। তারপরে দেখুন কড়াইয়ের মধ্যে এই মাখানো চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই হবে। তারপরে পরিমাণ মতো জল দিতে হবে। পোলাও রেসিপি আমরা সবাই জানি, আমার চ্যানেলে কিন্তু এর ডিটেলস ভিডিও দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে আসবেন। সবাইকে রিকোয়েস্ট করছি, আমি যেই বাটির পরিমাণে চাল নিয়েছি, আমি এই বাটির পরিমাণে 2 বাটি চাল নিয়েছি, তো 4 বাটি জল আমি যোগ করছি। ঢাকা চাপা দিয়ে আমি পোলাওটাকে কুক করতে দেব। আমার এখানে পোলাও রান্না করতে বেশি সময় লাগেনি, 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। পোলাওটা হতে থাক, চলুন তাহলে পটল সুন্দরীটা বানিয়ে ফেলি। পটল সুন্দরী তোমরা কি বানাতে জানো? এর যদি ডিটেলস রেসিপি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি এই ডিটেলস রেসিপিও তোমাদেরকে শেয়ার করব। আমি এখানে 2টো বড় সাইজের পটল নিয়েছি। পটলগুলোকে পাতার মতো শিরা উপশিরা যেমন হয় পাতার মধ্যে, সেই রকম কাট করে কেটেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিও। পটলগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম 5 থেকে 10 মিনিটের মতো লবণ আর চিনি দিয়ে। অল্প চিনি দেবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ঢাকা চাপা দিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে পটল সুন্দরী। খুব ইজি রেসিপি, তাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। তাহলে চলুন পোলাওটা দেখি কতটা সুন্দর হয়েছে। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে দেখলাম পোলাও একদম রেডি হয়ে গেছে। জলের পরিমাণও সুন্দর হয়েছে, আমাকে আর আলাদা করে জল যোগ করতে হয়নি। আমি যেই পরিমাণ জল দিয়েছিলাম সেই পরিমাণ জলেই পোলাওটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে। এবার যেহেতু আমি পনির পোলাও বানাচ্ছি, যখন আমি পনিরের রেসিপিটা বানিয়েছিলাম তখনই আমি কিছুটা পনির পোলাওর জন্য সরিয়ে রেখেছিলাম। এর ওপর থেকে ভেজে রাখা পনিরটা দিয়ে দেব আর ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশ আর ওপর থেকে 1 চামচ ঘি আর গরম মশলা। ব্যাস রেডি হয়ে গেল। গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে ঢাকা চাপা দিয়ে থাকুক এখন 15 থেকে 20 মিনিটের মতো। যত ঢাকা চাপা দিয়ে থাকবে তত ভেতরে ভেতরে পোলাওর টেস্টটাও কিন্তু সুন্দর হবে। আর হ্যাঁ, পোলাওটা একদম শেষে বানালাম। গরম গরম পোলাও খেতেই পনিরের গ্রেভিটা দিয়ে দুর্দান্ত লাগবে। চলুন একটা সুন্দর প্লেটে তাহলে পনিরটাকে পরিবেশন করে ফেলি। একটা কাঁচের প্লেট নিয়ে নিলাম, এক হাতা করে পনিরটাকে সুন্দর করে সার্ভ করে নেব। আর হ্যাঁ, রেসিপিগুলো যত সুন্দর, প্লেটিংটা তো সুন্দর করে বানাতে হবে, তাই নাকি বলো? 3টে রেসিপি একদম রেডি। এবার রাজকীয়ভাবে সাজাতে হবে। একটা সুন্দর সার্ভিং প্লেট নিয়ে নিন। প্রথমে ঝরঝরে সুগন্ধি পনির পোলাওটা সাজিয়ে দিন, তার পাশে দেবেন পটল সুন্দরী। আর একটা প্লেটে সাজাবেন মোলায়েম গ্রেভিতে তৈরি নিরামিষের পনিরের
বিশেষ তরকারি। দেখুন না কত সুন্দর রাজকীয় লাগছে, একেবারে উৎসবের খাবারের মতো। এই 3টে রেসিপি একসঙ্গে খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। পনির পোলাওর হালকা সুগন্ধ, পনিরের ঘন মশলাদার গ্রেভি আর পটলের নরম জুসি ফ্লেভার। সবাই এই মেনুটি পরিবেশন করলে কিন্তু অনেক সুখ্যাতি করবে। তাহলে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি এখনো পর্যন্ত লাইক করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটিতে লাইক করে হাইপ দিয়ে ফুল ভিডিও ওয়াচ করবেন। আজকের মতো আসি, টাটা।